রাধে রাধে এভরিওয়ান। ব্রাইট সাহিত্য ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমার চোখে আমার ঠিকানা, পার্ট 13। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করি। মায়ার বাবার সেই শর্তটা আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মতো ছিল। 1 বছর শুনতে খুব ছোট সময় মনে হলেও যখন অপেক্ষা করতে হয় তখন প্রতিটা দিন অনেক দীর্ঘ লাগে। পরের দিন কলেজে গিয়ে আমরা দুইজনই একটু চুপচাপ ছিলাম। ক্যান্টিনে বসে মায়া ধীরে বলল, নীরা, তুমি কি মনে করো বাবা আমাদের সত্যিই একটা সুযোগ দিয়েছেন? আমি একটু ভেবে বললাম, হয়তো তিনি দেখতে চাইছেন আমরা কতটা সত্যি। মায়া হালকা করে হাসলো। তারপর, আমরা তাহলে প্রমাণ করব। আমি বললাম, হ্যাঁ, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে। মায়া জিজ্ঞেস করলো, কি? আমি বললাম, এই 1 বছর আমাদের শুধু সম্পর্ক না, নিজেদের ভবিষ্যতও গড়তে হবে। মায়া মাথা নাড়িয়ে বলল, ঠিক বলেছ। সেই দিনটার পর থেকে আমরা দুইজন নিজেদের পড়াশোনায় আরও বেশি করে মন দিলাম। লাইব্রেরিতে দীর্ঘ সময় কাটাতাম, প্রজেক্ট করতাম, একসাথে পড়াশোনা করতাম। মাঝে মাঝে মনে হতো এই কঠিন সময়টাই আমাদের আরও শক্ত করে একসাথে বেঁধে দিচ্ছে। একদিন বিকেলে আমরা কলেজের বাগানে বসেছিলাম। সূর্যের আলো ধীরে ধীরে কমে আসছিল। মায়া হঠাৎ বলল, জানো, আমি আগে ভাবতাম ভালোবাসা মানে শুধু সুন্দর মুহূর্ত। আমি বললাম, আর এখন? মায়া একটু হেসে বলল, এখন বুঝি ভালোবাসার মানে কঠিন সময়েও পাশে থাকা। আমি তার দিকে তাকিয়ে বললাম, তাহলে আমরা ঠিক পথেই আছি। মায়া আমার হাতটা ধরে বলল, এই 1 বছর যত কঠিনই হোক, আমি জানি আমরা পারব। আমি বললাম, কারণ আমরা একে অপরকে বিশ্বাস করি। বাতাসে তখন একটা অদ্ভুত শান্তি ছিল। আমাদের সামনে এখন অনেকটা পথ বাকি, অনেক পরীক্ষা বাকি, তবু মনে হচ্ছিল এই পথটা যতই দীর্ঘ হোক আমরা একসাথে হাঁটতে পারবো। আর আমার হৃদয় শুধুমাত্র মায়ার জন্যই। সময় খুব দ্রুত চলে যায়, কিন্তু অপেক্ষা করলে মনে হয় সময় যেন থেমে গেছে। মায়ার বাবার দেওয়া সেই 1 বছরের সময় ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছিল। এই 1 বছরে অনেক কিছু বদলে গেছে। আগে আমরা শুধু একসাথে সময় কাটাতাম, এখন আমরা একসাথে ভবিষ্যতের স্বপ্নও দেখতে শিখেছি। কলেজের শেষ বর্ষের পরীক্ষা সামনে। লাইব্রেরিতে আমরা প্রায় প্রতিদিনই পড়াশোনা করতাম। একদিন বিকেলে লাইব্রেরি থেকে বের হয়ে মায়া হঠাৎ বলল, নীরা, বিশ্বাস করতে পারছো? আমি জিজ্ঞেস করলাম, কি? মায়া হালকা হেসে বলল, 1 বছর প্রায় শেষ হয়ে গেছে। আমি একটু থেমে বললাম, হ্যাঁ, আর এই 1 বছর আমাদের অনেক কিছু শিখিয়েছে। মায়া বলল, আগে আমি শুধু ভাবতাম তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি মজা করে বললাম, ও তাহলে এখন পারবে? মায়া মাথা নেড়ে বলল, না, এখন তো আরও বেশি পারবো না। আমরা দুজনেই হেসে ফেললাম, কিন্তু সেই হাসির ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা ছিল। কারণ আমরা জানতাম এই সময় শেষ হলে আবার সেই কথাটা উঠবে। মায়ের পরিবার কি বলবে? তারা কি মেনে নেবে আমাদের? একদিন সন্ধ্যায় আমরা লেকের ধারে বসেছিলাম। এই জায়গাটা আমাদের দুজনেরই খুব প্রিয়। মায়া হঠাৎ বলল, নীরা, যদি সব কিছু ঠিক না হয়? আমি ওর দিকে তাকিয়ে বললাম, তাহলে আমরা আবার লড়ব? মায়া একটু হেসে অবাক হয়ে বলল, তুমি এত সহজে কিভাবে বলছো? আমি ধীরে বললাম, কারণ আমি জানি আমাদের অনুভূতি সময়ের পরীক্ষায় টিকে গেছে। মায়া চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন একটা গভীর শান্তি ছিল। ও আস্তে করে বলল, এই 1 বছর আমাকে একটা জিনিস বুঝিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কি শুনি? মায়া খুব ধীরে বলল, তুমি শুধু আমার ভালোবাসা না, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। আমার বুকের ভেতরটা উষ্ণ হয়ে উঠল। আমি বললাম, আর তুমি আমার সাহস। লেকের জলে তখন সূর্যের দিকে শেষ আলো ঝিলমিল করছিল।
সেই আলোয় মায়া চোখ দুটো আরও উজ্জ্বল লাগছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল হয়তো আগামী দিনগুলো সহজ হবে না, কিন্তু আমরা এত দূর একসাথে এসেছি, এখন আর পিছিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। কারণ আমি বুঝতে পারছিলাম আমি মায়াকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তো কেমন লাগছে তোমাদের গল্পগুলো কমেন্ট করে জানিও। এমন সুন্দর সুন্দর রোমান্টিক গল্প পেতে ব্রাইট সাহিত্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। জলদি গিয়ে সাবস্ক্রাইব করে এসো। তো নেক্সট পর্ব খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।